চুলে হাত বোলাবো পূর্ণ চাঁদের তোলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পরুক তোলে। আজকে তোমার মনকে জড়াই ধরবে আমার মন, গাছগাছালি গাইবে জনা, গাইবে আমার মন। এত ভালোবাসা গো জান রাখিও আঁচলে, লোলা তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাম ভাসাবো ভালোবাসি বলে। তোমরা সকলটাই পচা, তোমরা কইছিলে আমার মার কাছে লইয়া যাবে, কিন্তু লক্ষ্মী বোন আমার এমন করে না, বেরিয়ে আসো, দেখে যাও এখানে তোমার মা আছে, দেখো। না না আমি মা যাব না। তারা দুজনে কুককে অনেক বোঝাতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। বি ডান হাতটা তার দিকে বাড়িয়ে দিয়ে ভাঙা কণ্ঠে বলে, জান পাখি প্লিজ বেরিয়ে আসো। পচা স্যারা, তুই তুই আমার মারবি তাই না? আমি জানি আমি বাইরে লেগে আমার মারবি। মা মা। তার এক একটা অশ্রুর কণা বিয়ে হৃদয়ে যেন পাথর নিক্ষেপ করছে, তাও সে নিজেকে যথেষ্ট সামনে রেখেছে, কুককে বের করার চেষ্টা করছে। হঠাৎ কুকের মাথায় আঘাতপ্রাপ্ত স্থানে বেডের কোণার সাথে বাড়ি খাওয়ার সাথে সাথে এক চিৎকার করে ওঠে কুক। মা! তাকে আঘাত পেতে দেখে বিয়ের মাথা মুহূর্তে গরম হয়ে যায়। ধমক দিয়ে কুককে বলে, বের হ ওখান থেকে। যদি আমার বের করতে হয় না তোকে, ভাবতেও পারবি আমি কি করব তোকে। তার ধমক শুনে কুক কেঁপে ওঠে, আরো জোরে কান্না করে দেয়। সুগার যে হোক তাকে শান্ত করার চেষ্টা করলে কোনো লাভ হয় না। সুগার যে হোক বেডটা তাড়াতাড়ি সরা, নাহলে ওকে আজকে বের করতে পারবি না। তারা দুজন তার কথায় বেড সরাতে ব্যস্ত হয়ে পড়ে। কুক ভয়ে চিৎকার দেওয়া মাত্র তার বেড নামিয়ে দেয়। কুকে হাত দিয়ে পড়ে বেডের নিচে। বি যখন দেখে কুকের হাত বেডের নিচে পড়েছে, তখনই সে দ্রুত করে বেড উঠাতে বলে। কুকের হাত বের করতে গেলে আঙুল বেয়ে রক্ত পড়ছে। বি ক্লান্ত হয়ে বসে পড়ে। কি করবে সে কিছুই বুঝতে পারছে না। তখনই জিন দরজার বাইরে দাঁড়িয়ে সবটা দেখছিল। তিনি রুমের ভিতরে ঢুকে বেডের কোণায় কুককে দেখতে পান, যে কিনা হাঁটুতে মুখ গুজে কান্না করছে। তিনি ধীর পায়ে তার সামনে এগিয়ে যান এবং নরম কণ্ঠে বলেন, সোনামণি আম্মুর কাছে আয়। হঠাৎ কুক নিজের মায়ের আওয়াজ ভেবে মুখ তুলে সামনের দিকে তাকায়, কিন্তু অপরিচিত মুখ থেকে ভয়ে গুটিসুটি মেরে বসে থাকে। মাথা দুদিকে নাড়িয়ে না ইশারা করে। কুকের মা স্বস্তির একটা হাসি দিয়ে চোখ বন্ধ করে নেয়। কুক একটু ভরসা পেয়ে হামাগুড়ি দিয়ে তার কাছে আসে। আম্মু! কুকের আওয়াজ পেয়ে তিনজনের পিছনে তাকায় আর দেখে বেডের কোণা থেকে একটা হাত বেরিয়ে আসছে। কুক বেরিয়ে এসে শক্ত করে তার মাকে আঁকড়ে ধরে। আম্মু আম্মু! এই তো আম্মু শোনা। তিনি কুকের মাথায় হাত তুলে চুমু খান, এরপর তাকে নিয়ে বেডে বসান। তিনি খেয়াল করেন সে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে। তাকে বেডে বসিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে জিন। তারপর জিজ্ঞেস করে, কোথায় ব্যথা পেয়েছো সোনা? বলেই পায়ের এদিক ওদিক ঘুরিয়ে দেখতে থাকে। কুক তার হাতটা নিজের তল পেটে রেখে বলে, প্রসেসরের ব্যথা দিছে। জিন তার কথার অর্থ বুঝতে না পেরে তিনজনের দিকে তাকায়। বাকি দুজন মাথা নিচু করে থাকলেও বি অগ্নিদৃষ্টিতে কুকের দিকে তাকিয়েছিল। ছেলের এসব কাণ্ড তার আর বুঝতে বাকি নেই। যা ঘটার ছেলে ঘটিয়ে এসেছে। তিনি চোয়াল শক্ত করে কুককে নিয়ে উঠে দাঁড়ান, আর এক মুহূর্ত তিনি তাকে এখানে রাখবেন না। কুককে নিয়ে বীর পাঠিয়ে যাওয়া মাত্রই কুকের হাত ধরে ফেলে। কুক ভয়ে জিনের হাত আরো শক্ত করে আঁকড়ে ধরে। কি হচ্ছে? ওর হাত ছাড়। মা আমার কথা ছাড় ওর হাত। ধমক খেয়ে বীর চোয়াল শক্ত হয়ে আসে আর হাতটা ছেড়ে দেয়। তিনি দ্রুত কুককে নিয়ে রুম থেকে বেরিয়ে যান। আম্মু ক্ষুধা লাগছে। আচ্ছা তুই কি গোসল করে আয়, আম্মু খাবার আনছি। কুক মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তিনি কুককে কাপড় দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেন। কুক চকলেটটা নিয়ে ওয়াশরুমে যাচ্ছে দেখে জিন বলে, সোনা
চকলেটটা দেখে যা। কুক মাথা নাড়িয়ে না বলে টুক করে ওয়াশরুমে ঢুকে যায়। তিনিও চলে যান খাবার আনতে। বৌমা, এখানে কি করো? সকালে খাবার খাও নাই? ওহ মা, উঠে গেছেন? হ্যাঁ, কিন্তু তুমি এত বেলা করে খাইতেছো। জিন একটা দীর্ঘশ্বাস ফেলে সব খুলে বলেন। নাতবউয়ের কথা শুনে বিয়ের দাড়িটা খুশিতে লাফিয়ে লাফিয়ে চলে যায় কুকের সাথে দেখা করতে। কিলো হতিন, কই লুকাইলা? সাথে সাথে কুক ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আরেকটা অচেনা মুখ দেখে নিজের জায়গায় পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। দাদি এগিয়ে গিয়ে এসে তার গালে হাত রেখে উৎসুক কণ্ঠে বলে, বাহ, জামাই তো আমার লাগে এইরকম একটা হতিন লই আইছে। ফোনের মধ্যে জিনও খাবার হাতে রুমে ঢোকেন। সোনা, এদিকে আয়। কুক তাদের কথা বুঝতে না পেরে জিনের কাছে চলে যায়। জিন খাবার প্লেটে তার হাত দিচ্ছিল, কিন্তু তার আগে সে বলে ওঠে, আমি হাতে খাইতে পারি না, মায়ে আমার সবসময় খাওয়াই দেয়, তুমি আমার খাওয়াই দিবে আম্মু? তাকে এভাবে তাকাতে দেখে ভিতরটা মোচড় দিয়ে ওঠে জিনে। তিনি আর কোনো কথা না বলে খাওয়াতে শুরু করে দেন। দাদি যখন খেয়াল করে কুকের চুল থেকে পানি পড়ছে, একটা টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে বলেন, হতিন লো, চুলতে পানি পড়ছে কে? ঠান্ডা লাগলে জামাই দেবে আনে কয়টা কিল। বি সারা রুম জুড়ে পায়চারি করছে আর ভাবছে কুককে কিভাবে মার কাছ থেকে আনা যায়। রাত হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সে ঘুমাতে পারেনি, কারণ তার পিচ্চি বউ যে তার ঘুম নিজের সাথে করে নিয়ে গেছে। একসময় সে অতিষ্ঠ হয়ে মার রুমের দিকে পা বাড়ালো। দরজার সামনে দাঁড়িয়ে ভাবছে ডাকবে কি ডাকবে না, আর না পেরে নক করে বসে। 2-3 বার নক করার পরে জিন ঘুম ঘুম চোখে দরজা খুলে দেয়। বিকে দেখা মাত্রই ভুরু কুচকে আসে তার। কি চাই? আমার বউ। কি? হ্যাঁ, আমার বউকে দিয়ে তো আমি চলে যাই। তোর ফালতু কথা শেষ হলে যেতে পারিস, আমি ঘুমাবো। তিনি দরজা আটকাতে নিলে বি বাধা দেয়। মা, বোঝার চেষ্টা করো, ঘুম আসছে না আমার ওকে ছাড়া। প্লিজ মা, কুককে দাও না। ছেলের এমন আকুল আকুতি শুনে থাকতে পারলেন না সে। ছেলের এই প্রথম মুখ ফুটে কিছু চেয়েছে, আর সেটা কি সে না দিয়ে পারে? ঠিক আছে, নিয়ে যা, কিন্তু কিছু উল্টোপাল্টা করলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। বি একটা বিশ্বজয় হাসি দিয়ে রুমে ঢোকে। বিছানার কাছে যেতে দেখে কুক আরামে করে কোলবালিশ জড়িয়ে ঘুমাচ্ছে। সে মনে মনে বলে, আমার ঘুম হারাম করে খুব শান্তিতে ঘুমানো হচ্ছে, তাই না? চলো পাখি, মজা দেখাচ্ছি। এরপর তাকে পাজা কোলে করে তুলে নিয়ে যায় রুমে। বি রুমে এসে দরজাটা আটকে দেয়। শব্দ পেয়ে নাক মুখ কুঁচকে ওঠে কুকের। তাকে নড়তে দেখে বাচ্চাদের মতো চাকিয়ে আবারও ঘুম পাড়িয়ে দেয়, কারণ এখন উঠে যদি দেখে সে বিয়ের কোলে, তখন চিৎকার করে বাসা মাথায় উঠাবে। কুককে বিছানায় শুয়ে দিয়ে বি রুমের লাইটটা অফ করে দেয়। এরপর টি শার্ট খুলে নিজেও শুয়ে পড়ে। যত্ন সহকারে বুকে আগলে নিয়ে চোখ বন্ধ করে বি। হঠাৎ অজানা একটা স্মেল পেয়ে ঘুম ভেঙে যায় কুকের। বিকে দেখা মাত্রই ছিটকে দূরে সরে যায়। চিৎকার দিতে যাবে, তখনই বি দ্রুত তার মুখ চেপে দেয়। তাকে এত কাছ থেকে দেখে ভয় পেয়ে যায় কুক। ভয়ে কান্না করে দেয়, তাই বি তাকে ছেড়ে দেয়। আমার আর ব্যথা দিও না, আমার কষ্ট হয়। সরি জান পাখি, আর ব্যথা দিব না, অনেক 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 আদর দিব আমার ছোট্ট বউজানটাকে। সত্যি? একদম। তাইলে মার কাছে লইয়া যাইবা? প্রশ্নটা সহজ হলো, বীর কাছে এর কোনো উত্তর নেই। এই কিছু মুহূর্তে বোঝা গেছে তাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না। বি তার উপর থেকে নেমে নিজের জায়গায় শুয়ে পড়ে। এরপর তাকে বুকে নিয়ে মাথায় হাত বোলাতে থাকে। ঘুমাও। আমি মার। সে আর কোনো কথা বলতে পারে না, চুপচাপ শুয়ে থাকে বীর বুকে। একসময় গভীর ঘুমে তলিয়ে যায় কুক, কিন্তু বি তার চোখে ঘুমের ছিটে ফোটাও নেই। ঘুমের মাঝে হঠাৎ কুক বীর ওইটায় হাত দিয়ে বসে। এবার বি নিজের উপরে থাকা সব সংযোজন হারিয়ে ফেলে। তাকে নিচে ফেলে নিজে তার উপর উঠে যায়। ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কুকের কপাল থেকে
থেকে স্লাইড করতে করতে নিচে নামতে থাকে। ঠোঁটে হাত লাগতেই থেমে যায়, এরপর গভীরভাবে স্পর্শ করতে থাকে সেখানে। কিছুক্ষণের মধ্যে তার চিকন অষ্টদল নিজের মুখে পড়ে নেয়, এরপর হারিয়ে যায় এক শুকর। সেই রাতে বেশি কিছু না হলেও অনেক কিছুই হয় তাদের মধ্যে। আশা করি কি হয়েছে তার বলা লাগবে না, কারণ সেটা আগে থেকেই জানো। নেক্সট মর্নিং কুকের ঘুম ভাঙতেই সে অনুভব করলো কেউ তাকে জড়িয়ে ধরে বসে আছে, কিন্তু ঘুমে সে এতটাই বিগড় ছিল চোখটা পর্যন্ত খুলতে পারছে না। তাকে জড়িয়ে থাকা ব্যক্তিটি আর কেউ না, বি। সে কুকের গালে হালকা থাপ্পড় দিয়ে ডাক দেয়, জান, ও জান, বউজান। বউজান ডাকটা শুনে কুক হালকা করে নড়ে ওঠে। জান, ওঠো, ব্রেকফাস্ট করবা না? আমি কোনো বকবক করবো না, আমি ঘুমাবো। এমন করে না জান, তুমি না আমার লক্ষ্মী বউ। এরপর বিতাকে আরো ডাকতে থাকে। শেষে বুঝতে পারে এমনভাবে ডেকে লাভ নেই, তাই তাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গিয়ে মুখ ধুয়ে দিতে থাকে। হঠাৎ কুক এক চিৎকার দিয়ে কেঁদে ওঠে, মা! কি হয়েছে জান? প্রতি উত্তরে সে কিছুই বলে না, শুধু মা মা বলে কাঁদতে থাকে। এটা দেখে বি অনেক ঘাবড়ে যায় আর তাকে রুমে নিয়ে যায়। বি কুককে কোলে বসিয়ে শান্ত করার চেষ্টা করে। কিচেনে জিন কাজ করছিল। কুকের কান্নার শব্দ শুনে দৌড়ে আসেন বির রুমে। এসে দেখেন বি কুককে ছোট বিড়াল ছানার মতো জড়িয়ে ধরে চুপচাপ বসে আছে। কি হয়েছে বি? ওর মার কাছে যেতে চায়। ছেলের ভাঙা কণ্ঠ শুনে জিনের হৃদয়টা ভারী হয়ে আসে। তিনি তার কাছে এগিয়ে গিয়ে কুককে নিজের কাছে নেন। এরপর কুক জিনের গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বি ব্যথা নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। ছেলে এমন মনমরা হয়ে থাকা দেখে জিন বলেন, যা বাবা, তুই ব্রেকফাস্ট করে নে, নাহলে তো তোর অফিসে লেট হয়ে যাবে। কিন্তু মা, আমি আছি তো, যা। বি একবার মায়ের দিকে তাকায়, আরেকবার কুকের দিকে তাকায়। এরপর মন খারাপ করে রুম থেকে বেরিয়ে আসে। খাবার টেবিলে বসে বি খাবার নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। খাবার কোনো মতেই তার গলা দিয়ে নামছে না। অবশেষে খাবার না খেয়ে উঠে দাঁড়ায়। সদর দরজার কাছে যেতে পিছন ফিরে এক নজর রুমের দিকে তাকায়, কিন্তু রুমে সাদা পর্দা ব্যতীত আর কিছু দেখা যাচ্ছে না। জিন অনেকক্ষণ যাবৎ কুককে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু সে তো ননস্টপ কান্না করছে। কান্না করতে করতে এক পর্যায়ে হিচকি তুলে ফেলে। জিন লক্ষ্য করে কুকের শ্বাস নিতে পারছে না, তাই দ্রুত শাশুড়িকে ডাক দেয়। ডাক শোনা মাত্রই রোজ ছুটে আসেন। মা, দেখুন না, মেয়েটা আমার শ্বাস নিতে পারছে না। দেখি, ওরে আমার কাছে দাও, আর জলদি গিয়ে রসুন দিয়ে তেল গরম করে আনো, যাও। রোজ বেগমের কথা মতো জিন সরিষার তেল আর রসুন গরম করে আনেন। রোজ কুকের জামার মধ্যে হাত ঢুকিয়ে সে তার বুকে সেই তেল মালিশ করতে থাকে। ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে কুক, আর ক্লান্ত হয়ে যায়, আবারও ঘুমিয়ে পড়ে। জিন এবং রোজ দুজনেই যেন হাত ছেড়ে বাঁচলেন। কেবিনে বসে বি তার বউজানের কথাই ভাবছে। সে কি এখনো কান্না করছে, নাকি মা তাকে চুপ করাতে পেরেছেন? সে কি কিছু খেয়েছে? আবারও নানান চিন্তা তার মাথায় চাপ বেঁধে আসতে থাকে। কোনো মতেই সে কাজে মন দিতে পারে না। হঠাৎ তার মনে হলো বাড়িতে ফোন করলেই তো তার পিচ্চি বউজানের খবর পাওয়া যায়। যেইভাবে সেই কাজ বি ফোনটা হাতে নিতেই যাবে, ঠিক সেই সময় সুগা প্রবেশ করে তার কেবিনে। তাকে দেখে ভ্রু কুঁচকে আসে বীর। সুগা বীর সামনে চেয়ারে এসে থাপাস করে বসে পড়ে। ভাই, কেস তো খেয়ে গেলাম। মানে হলো কুকের মা পঞ্চায়েত সহ তোর সাথে দেখা করতে আসছে। তাদের ধারণা তুই কুককে কিডন্যাপ করছিস। তার কথায় বিরক্তির একটা ভাব ফুটে ওঠে বীর চেহারায়। চেয়ারে গা এলিয়ে দিয়ে ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বলে, পঞ্চায়েত কেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট গেলেও তো তারা কুককে পাবে না। সে আমার, মানে শুধুই আমার, তার ভাগে আমি কাউকেই দিব না। আরে ভাই, এত হাইপার হচ্ছিস কেন? আর দেখ, এটা কোনো মুভি না যে তুই হিরোদের মতো ডায়লগ মারবি, কুক আমার, কেউ আমাকে ওর কাছ থেকে আলাদা করতে পারবে না। এটা রিয়েলিটি।
তাহলে ওরা তোকে বুড়ো আঙুল দেখিয়ে ওকে নিয়ে ফুস হয়ে যাবে। বি ভেবে দেখে সত্যি যার কথা লজিক আছে, তাই নিজেকে শান্ত করে জিজ্ঞেস করে, কি করতে হবে? গুড। সোগা এক লাফ দিয়ে চেয়ার থেকে নেমে যায়। তোর কিছু করতে হবে না, তারা আসলে তুই শুধু মুখটা বন্ধ রাখবি, বাকি যা করার আমি আর চেহক মিলি করবো। ওকে তাহলে যাই। সদর দরজা বেল পড়া মাত্রই জিন গিয়ে দরজা খুলে দেন। বিকে দেখা মাত্রই তিনি বিস্ময় হয়ে জিজ্ঞেস করেন, কি রে বাবা, চলে আসলি যে? শরীর খারাপ? ঠিক আছে আমি, দেখো ভিতরে আসতে দাও। হ্যাঁ আয়। বি ভিতরে ঢুকে সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমের দিকে যেতে থাকে। দাদি সোফায় বসে চোখে চশমা লাগিয়ে রুমালের নকশা করছেন। তাকে এভাবে তাড়াহুড়ো করে উপরে যেতে দেখে খোঁটা দিয়ে বললেন, কষি বউ পাইয়ে বুইড়াটারে তো ভুলেই গেছো। তার কথায় বীর চলন্ত পা থেমে যায়। হাসি মাখা মুখখানি দিয়ে দাদিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, ডার্লিং বুঝি রাগ করেছে আমার সাথে?